তাই ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা। কুয়াকাটা থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পর্যটক বাড়ায় নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যও বেড়েছে। ব্যবসায়ীরা কতটুকু সন্তুষ্ট রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে জানাবেন। তন্ময়, আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যাচ্ছি। আসলে এখানকার প্রায় ২ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকত কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সকল ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেচাবিক্রি বেড়েছে। কেননা আপনি জানেন যে এখন শীত মৌসুম মানে পর্যটন মৌসুম। সে কারণে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক, দর্শনার্থী এবং শিক্ষা সফরে আসা মানুষ তারা কিন্তু এই কুয়াকাটা সৈকতে বিচরণ করছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু চোখ যত দূরে যাচ্ছে তত দূরেই মানুষ আর মানুষ। তারা কিন্তু এখন সৈকতে মিলিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার জন্য তারা এখানে এসেছেন। সূর্য অস্তের দৃশ্য দেখে তারা আবার অনেকেই গন্তব্যে ফিরে যাবেন এবং অনেকে আবার আগামীকালকেও সূর্য উদয়ের দৃশ্য দেখে তারপর আগামীকালকে তারা গন্তব্যে ফিরে যাবেন। এখানকার ব্যবসায়ী রয়েছেন, সকল শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এখানে যে সকল পর্যটক আসছেন তারা প্রত্যেকেই তারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সে কারণে তাদের বাণিজ্যিক সময়টাও ভালো যাচ্ছে এবং বাণিজ্যিক বিগত দিনে যে লোকসান ছিল সেটিও কাটিয়ে উঠতে পারবে। একথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা কেন্দ্রিক যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ তন্ময়।